সব শেষ হয়ে গেল। আমাদের সেকুলারিজম একেবারে জলাঞ্জলি দিয়ে দিল ওই সাম্প্রদায়িক বিজেপি। না না, আমি বলছি না। এখন চারিদিকে কান পাতলে এই কথাটা আপনি তথাকথিত সেকুলারদের মুখ থেকে শুনতে পাবেন। একেবারে সোশ্যাল মিডিয়া থেকে হাট বাজার সরগরম। বিজেপি সব শেষ করে দিল, আমাদের সেকুলারিজমকে জাহান্নামে পাঠিয়ে দিল। কারণটা কি? কারণটা সেই ভোটের আগে থেকেই শুরু হয়েছিল। শুধু ভোটের আগে থেকে কেন, এর বিস্তর আগে থেকে এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। বিজেপি এলে আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো নিস্তার নেই। ওরা ওদের খাওয়া পড়া, ওঠা বসা নিয়ম করবে, এমনকি গোমাংস বিক্রি এবং ভক্ষণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করবে। ওই গোমাংস ভক্ষণ আর গোমাংস বিক্রির রাজনীতি ভারতে দীর্ঘদিন ধরে চলে আসছে। আর তথাকথিত সেকুলাররা সেই আগুনের আঁচে নিজেদের হাত পা সেঁকে নিজেরা কত বড় ধর্মনিরপেক্ষ সেকুলার সেটা দেখাতে ব্যস্ত। কিন্তু ভারতের প্রকৃত অবস্থা বিচার করে সত্যিকারের পদক্ষেপ এরা কোনো দিনও নেয়নি। যদি নিত, তাহলে আজকে স্বাধীনতার এত বছর পরেও এই সমস্যা নিয়ে আমাদের জেরবার হতে হতো না। আসুন বিষয়টা নিয়ে আলোচনায় ঢোকার আগে জেনে নিই ঘটনাটি ঠিক কি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা নিয়ে এত আলোড়ন এবং সেকুলারদের বুক ফাটা আর্তনাদ বা কান্না, আসল ঘটনাটা হলো 4 তারিখে ভারতীয় জনতা পার্টি জিতে ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা গঠন করার পর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির এমএলএরা গোমাংসের দোকানে গিয়ে হাত জোর করে অনুরোধ করছেন, আপনারা মাংস বিক্রি করবেন, যারা মাংস খাওয়ার তারা খাবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এক সম্প্রদায়ের মানুষ আছে যাদের কাছে আবার এই গোমাংস ভক্ষণ সামাজিক পাপ বলেই মনে হয়। তারা এই বিষয়টিতে দুঃখ পান, যন্ত্রণা পান। তাই আপনারা নিজেদের দোকানের সামনে একটা কালো রঙের কাঁচ লাগিয়ে দিন, যাতে বাইরে থেকে কিছুই দেখা না যায়। তারপর আপনারা আপনাদের মতন ব্যবসা করুন, কেউ কিছু বলবে না আপনাদেরকে। বিষয়টা অতি সামান্য হলেও সেকুলারদের কাছে কিন্তু একদমই সামান্য নয়। কিসের জন্য কালো কাঁচ ওরা লাগাবে? ওরা যদি কালো কাঁচ লাগিয়ে ব্যবসা করে আর এতে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষের আঁতে ঘা না লাগে, তাতে তো দুদলের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হবে না। ঝামেলা সৃষ্টি হলে আমরা এই বিষয়টা নিয়ে রাজনীতি কি করে করব? আমরা কিভাবে দেখাবো আমরা কত বড় সেকুলার? এবং সেই কারণেই তারা একেবারে রেগে অগ্নিশর্মা। বিজেপি এসেই মানুষের খাওয়ার ওপরে বিশাল বিশাল নিয়ম করে মানুষকে জেরবার করছে। আসুন, এই বিজেপির এমএলএরা হাত জোর করে মাংসের দোকানে যাচ্ছেন, এটা নিয়ে আমরা একটু তুলিয়ে ভাবি। সত্যি কি কাজটা ঠিক না কাজটা ভুল? দেখুন, ভারত বহুত্ববাদের দেশ। বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি এই দেশে বহু যুগ ধরে একসাথে রয়েছে। সেখানে টলারেন্সের জন্য সবাইকে নিজেদেরকে সামনে রাখতে হবে, এটাই নিয়ম। কোনো একটা সম্প্রদায়ের মানুষ যা ইচ্ছা করবে আর আপনি ভোট পাওয়ার জন্য অন্য সম্প্রদায়ের মানুষের ওপর চাপ সৃষ্টি করে তাদেরকে তোল্লাই দেবেন, এটা করে আসলে আপনি সেই সম্প্রদায়ের মানুষের কোনো উপকার করছেন না, বরং দেশের মানুষের হৃদয়কে বিষিয়ে দিচ্ছেন। বহু যুগ আগে এই সমস্যা স্বয়ং রবীন্দ্রনাথকে ভোগ করতে হয়েছিল। হ্যাঁ, স্বয়ং রবীন্দ্রনাথকে। ঠিকই বলছি, আজকে এই গল্পটাই বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন সেদিনকে রবীন্দ্রনাথ যে কাজটা করেছিলেন আজকের বিজেপির এমএলএরা বিভিন্ন জায়গায় গিয়ে একই কাজ করছেন। কিন্তু তথাকথিত সেকুলাররা এই বিষয়টা মানতে রাজি নয়। যাই হোক, ওরা কি বললো না বললো তার বিশ্লেষণটা পরে করে আগে রবীন্দ্রনাথ কি করেছিলেন, কোন পরিস্থিতিতে করেছিলেন সেটা আপনাদের সামনে ছোট করে বলি। চলুন। একবার দেশের নানা জায়গায় কোরবানি নিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, একজন বড় জমিদার এবং দক্ষ প্রশাসকও ছিলেন। তার জমিদারির অধিকাংশ প্রজাই ছিলেন মুসলমান এবং এই সময় কিছু হিন্দু প্রজা রবীন্দ্রনাথের কাছে এসে অনুরোধ করেন যেন তার এলাকায় কোরবানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারা মনে করেছিলেন এতে অশান্তি কমবে। রবীন্দ্রনাথ বিষয়টা শান্তভাবে বিচার করলেন। তিনি বুঝলেন কোরবানি মুসলমানদের ধর্মীয় আচার, তাই সেটা একেবারে বন্ধ করে দেওয়া ন্যায়সঙ্গত হবে না। কিন্তু একই সঙ্গে তিনি এটাও ভাবলেন যে এই ধর্মীয় আচার পালনের সময় যেন হিন্দুদের অনুভূতিতে অকারণে আঘাত না লাগে। তাই তিনি মুসলমান প্রজাদের ডেকে বললেন, তোমরা তোমাদের ধর্মীয় কাজ অবশ্যই করবে, কিন্তু এমনভাবে করবে যাতে হিন্দু প্রতিবেশীদের মনে কষ্ট না লাগে। মুসলমান প্রজারা তার কথা শ্রদ্ধার সঙ্গে মেনে নিলেন। ফলে তার এলাকায় কোনো গোলমাল বা অশান্তি ঘটেনি। রবীন্দ্রনাথ পরে লিখেছিলেন এর মূল কারণ ছিল তার সঙ্গে মুসলমান প্রজাদের সহজ, আন্তরিক এবং বিশ্বাসভিত্তিক সম্পর্ক। তারা তাকে শুধু জমিদার হিসাবে নয়, নিজেদের মানুষ হিসেবেই দেখতেন। এই ঘটনাটা আমাদের শেখায় যে সমস্যার সমাধান জোর করে নয়, পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং বিশ্বাসের মাধ্যমেই সম্ভব।
রবীন্দ্রনাথ সেই পথে দেখিয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের বিচক্ষণতা দেখে আজকের যুগের নেতাদের দেখলে আমাদের হাসি পায়। সেই ছবিটা মনে আছে তো? তথাকথিত একজন বিরাট বড় মাপের লয়ার আর তথাকথিত সেকুলার বামপন্থী নেতা, তার সঙ্গে প্রগতিশীল এক কবি কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে প্রকাশ্যে গরুর মাংসকে প্রতিবাদ জানাচ্ছেন, গরুর মাংস বন্ধ করে দেওয়ার। ভেবে দেখুন অবস্থা। এক সম্প্রদায়ের মানুষের হয়ে প্রতিবাদ করতে দেশের আরও বহু মানুষ যারা গোমাংস ভক্ষণকে ধর্মীয়ভাবে অপরাধ বা সামাজিক অপরাধ মনে করেন, তাদের বিশ্বাসে আঘাত দিয়ে এদের একবারও বাধে না। এদের রুচি, এদের সংস্কৃতি এদের কোথায় নিয়ে নামিয়েছে? এত শিক্ষা দীক্ষার পরও এদের মাথায় এটুকু ঢোকে না, এক সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো মানে আরেক সম্প্রদায়ের মানুষকে অপমান করা, তাদের বিশ্বাস, তাদের ধর্মীয় চিন্তায় আঘাত করা নয়। এবং এরা এটা বুঝতে পারে না বলেই এরা তথাকথিত সেকুলার হয়ে থেকে গেলেন। রবীন্দ্রনাথের কিন্তু ভারতের চিন্তা, ভারতের বিশ্বাস, ভারতের অবস্থা বুঝতে এতটুকু দেরি হয়নি। তাই রবীন্দ্রনাথ কত সহজে, কত সরলভাবে এত বড় একটা সমস্যার সমাধান করেছিলেন। রবীন্দ্রনাথ যেমন হিন্দুদের বুঝিয়েছিলেন, সেই রকমভাবে মুসলমানদেরকেও বলেছিলেন, তোমাদের ধর্মীয় কাজ অবশ্যই করবে, কিন্তু এমনভাবে করবে যাতে হিন্দু প্রতিবেশীদের মনে কষ্ট না লাগে। কত সহজ কথা বলুন তো কবি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, প্রতিবেশীদের মনে কষ্ট না লাগে। সাধারণভাবে ভেবে দেখুন, আমরা তো একটা সামাজিক জীব, আমরা একটা সমাজে বাস করি। ধরুন আপনি যেখানে রয়েছেন সেখানে পাশের বাড়িতে বৃদ্ধ ভদ্রলোক এবং ভদ্রমহিলা রয়েছে, আপনি তারস্বরে আপনার ঘর থেকে গান বাজিয়ে দিলেন যাতে তাদের অসুবিধা হয়। বা আপনি যে সোসাইটিতে থাকেন, ময়লা উপর থেকে ছুঁড়ে ফেলছেন এবং সেটা গিয়ে অন্য লোকের বারান্দায় বা নিচে রাখা গাড়িতে পড়ল। এটা কি আমরা কখনো করি? করি না। নিতান্ত অসভ্য, অভদ্র, পাগল না হলে করি না। কেন করি না? তার কারণ আমাদের কিছু সামাজিক বোধ আছে, কিছু মূল্যবোধ আছে, কিছু এথিক্স আছে। সেই রকমভাবেই একটা বহুত্ববাদী সমাজে থাকতে গেলে সবার আচার বিচার, সবার মূল্যবোধকে সম্মান দিয়েই থাকতে হয়। এটা একটা সাধারণ এথিক্স, কমন সেন্স প্রত্যেকের মধ্যে থাকা উচিত। যাদের নেই তাদেরকে সেটা অর্জন করতে হবে, শিখতে হবে, তবেই আপনি এরকম একটা সমাজে থাকতে পারবেন। এটাই তো রবীন্দ্রনাথ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র ভোটের জন্য আমাদের কিছু তথাকথিত সেকুলার নেতা এই কমন সেন্সটা বিসর্জন দিতে শেখাচ্ছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে। তাদেরকে এটাই বোঝানো হচ্ছিল, তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, শুধু ভোটের সময় ভোটটা আমাদের দিয়ে দিও। আমি সেই বিশেষ সম্প্রদায়ের মানুষের কোনো দোষ দেখি না, কারণ একটা বিরাট সম্প্রদায়ের মানুষ সবাই দোষী, সবাই খারাপ, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না যারা মনে করেন সমস্ত মুসলমান খারাপ, আমি তাদের সাথে একমত নই। তারা কোনোভাবেই খারাপ নয়। তাদেরকে যারা এতদিন এই কাজগুলো করার জন্য উৎসাহিত করেছিলেন, তারা হচ্ছে আসল খারাপ। তাদের মধ্যেই রয়েছে আসল মানসিক দুর্বলতা। গোমাংস ভক্ষণের জন্য মব লিঞ্চিংয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিষয়টা বহুবার সামনে নিয়ে এসেছেন অনেকে, এবং তারই প্রতিবাদে বিকাশবাবু, সুবোধ সরকাররা রাস্তায় নেমে গরুর মাংস খেতে শুরু করে দিয়েছিলেন। আপনারাই তো যুক্তি দেন, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কি হচ্ছে? সেখানে সংখ্যালঘু হিন্দুদেরকে মারা হচ্ছে বলে ভারতেও কি সংখ্যালঘুদের মারতে হবে? আমি ওই একই যুক্তি আপনাদের দিচ্ছি। কোনো রাজ্যে মব লিঞ্চিংয়ের গোমাংস ভক্ষণের জন্য একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু তাই বলে এখানে আপনি রাস্তায় প্রকাশ্যে গরুর মাংস ভক্ষণ করতে শুরু করলেন। এটা কোন ধরনের প্রতিবাদ? এখানে আমাদের যে সাধারণ মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা তো মব লিঞ্চিংয়ে ছিল না, তারা তো সবাই দোষী নয়। আপনি প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করলেন, তাদের হৃদয়ে আপনি আঘাত দিলেন। কোথায় ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তো আমরা দেখিনি রাস্তায় এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাচ্ছে। তার মানে তারাও জানে এই কাজটা করলে তাদের প্রতিবেশী হিন্দুদের হৃদয়ে আঘাত লাগবে, কিন্তু আপনারা বিষয়টা জানেন না। আপনারা যেটা করলেন সেটা অন্য রাজ্যের একটা ছোট বিচ্ছিন্ন ঘটনাকে এই রাজ্যে টেনে নিয়ে সাম্প্রদায়িক অশান্তি লাগাতে চাইলেন, আর নিজেরা মুখে পড়ে রইলেন অসাম্প্রদায়িকতার, তথাকথিত সেকুলারিজমের একটা মুখোশ। এটা চরম ভণ্ডামি, আর এই চরম ভণ্ডামি দিয়েই এতদিন আপনারা চালিয়ে এসেছেন। আপনাদের কেউ প্রশ্ন করেনি, আপনারা সব সুবিধাবাদী রাজনৈতিক নেতা সেজে মানুষকে ভুল বুঝিয়েছেন, এবং এই ভুলের পাহাড়টা আজকে এত বড় হয়ে উঠেছে যে আমাদের দেশে এত ধরনের সাম্প্রদায়িক অশান্তি। সমস্যার মূলে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন আপনারা ভাবেননি, এবং আপনারা একবারও এইটুকু বোধবুদ্ধি দিয়ে বিষয়টা চিন্তা করেননি। কোনো কিছুর প্রতিবাদ করতে গিয়ে একটা বিরাট সম্প্রদায়ের মানুষের হৃদয়ে দুঃখ দেয়া, যন্ত্রণা দেওয়াটা আসলে কত বড় পাপ, কত বড় অন্যায়, সেটা শুধু আপনারা নিজেরা করেননি, আপনারা আপনাদের চেলা চামুন্ডাদের সেই সব করতে উৎসাহিত করেছেন। তাই আপনাদেরকে আজকে আর মানুষ পৌঁছে না, আপনাদের কথা শোনে না, তাতেও আপনাদের কিছু এসে যায় না। আপনারা সোশ্যাল মিডিয়ায় বসে বসে উত্তেজনা ছড়িয়ে চলেছেন, মিথ্যে কথা বলে চলেছেন, বারবার মানুষকে ভড়কি দিচ্ছেন। আপনারা এইটুকু বুঝতে পারছেন না এই ঘটনাগুলোয় কত বড় অশান্তির আগুন লেগে যেতে পারে। দেখুন,
কালকেও আমি বাংলাদেশে যেসব প্রচার হচ্ছে এই নিয়ে আপনাদের সামনে বলেছি এবং বারবার একটা কথা স্পষ্ট করে বলছি, আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে ভালো করে খুঁটিয়ে সেই বিষয়টাকে আলোচনা করে ফ্যাক্ট চেক করে তারপরে সিদ্ধান্তে আসবেন। কারণ বহু দিক দিয়ে বহু মিথ্যে প্রচার চলছে, সেগুলিতে উৎসাহিত হয়ে এমন কিছু করে ফেলবেন না যাতে দেশের এবং দশের ক্ষতি হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে কোনো রকমের ডিসিশন নেওয়ার আগে 10 বার চিন্তা করুন, ফ্যাক্ট চেক করুন। সেই রকমই আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে স্পষ্ট করে আমার অভিমত রাখব। সেটা হলো, অনেকেই আমাকে বলবেন, আপনি কি বিজেপির হয়ে হিন্দুদের হয়ে কথা বলছেন? না, আমি কারোর হয়ে কথা বলছি না। শুনুন, কোথাও গোমাংস ভক্ষণের জন্য যদি মব লিঞ্চিংয়ে মানুষকে মারা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অন্যায় এবং ভারতীয় দণ্ডবিধির আইন মেনে তাদেরকে যে শাস্তি দেওয়ার দরকার সেটাই দেয়া হোক। কিন্তু এর প্রতিবাদ করতে গিয়ে যারা প্রকাশ্যে গোমাংস খেয়ে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষের হৃদয় আঘাত দিল, তাদের কয়েকশো বছর ধরে চলে আসা বিশ্বাসকে পদাঘাত করলো, তাদের কি কোনো শাস্তি হবে না? আপনারা কোন অংশে কম দায়ী মশাই? আপনারাও তো একই রকমের অপরাধী। বিষয়টা আপনাদের সামনেও তুলে ধরলাম, আপনারাও বিচার করবেন। আর এখন সোশ্যাল মিডিয়াতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রচার চলছে বিজেপি গোমাংস বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাচ্ছে। আদৌ কিন্তু তা নয়, তারা কোনো হুমকি দিচ্ছে না। আপনাদের সামনে আবারও বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও বলছি, কোনো বিষয়ে কেউ বললে, সোশ্যাল মিডিয়া দেখলে ফ্যাক্ট চেক করুন। কারণ মানুষকে উত্তেজিত করে পশ্চিমবঙ্গে আগুন লাগানোর বহু চেষ্টা বহু স্বার্থান্বিত মানুষ করে চলেছে। একটা মিথ্যে প্রচারের আগুন কিন্তু পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে দিতে পারে এবং সেই কারণেই আমি আপনাদের সামনে আসল ঘটনাটা তুলে ধরলাম। বিজেপি ক্ষমতায় আসবার পর এখানে গোমাংস নিয়ে তারা কি বলছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার গরু সহ গবাদি পশুর মাংস কাটা আর বিক্রি নিয়ে কিছু নতুন নিয়ম চালু করেছে, তবে এই নিয়মগুলো কিন্তু একেবারে নতুন না। আসলে 1950 সালের প্রাণী সম্পদ সুরক্ষা আইনে আগে থেকেই যে নিয়ম ছিল, সরকার এখনও সেগুলো আরও কঠোরভাবে মানতে চাইছে। 1950 সালে প্রাণী সম্পদ সংরক্ষণ আইন মেনে এখন থেকে সরকারি অনুমতি ছাড়া গবাদি পশু জবাই করা যাবে না, আর ব্যবসায়ীদেরও সরাসরি নিয়ম মেনেই কাজ করতে হবে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার সময় এই আইনটা ঠিকভাবে কার্যকর করা হয়নি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের শিথিলতার কারণে আইন থাকলেও তা কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে গোমাংস বিক্রি বা খাওয়ার ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও এই ব্যবসা আর পশু জবাইয়ের পুরো প্রক্রিয়াকে আইনের আওতায় আরও কড়াভাবে আনতে সরকার এখন বেশি জোর দিচ্ছে। আর এই খবরটা সামনে আসতেই রাজ্যের অনেক মাংস ব্যবসায়ীর মধ্যে চিন্তা বাড়তে শুরু করেছে। তাদের ভয়, নতুন নিয়মের জন্য ব্যবসা চালানো আগের থেকে কঠিন হয়ে যেতে পারে। আর তার উপর কোরবানির ঈদের ঠিক আগে এই নির্দেশ আসায় অনেকেই মনে করছেন গবাদি পশুর হাট বাজারেও এর প্রভাব পড়তে পারে। গ্রামের হাট থেকে শহরের বাজার, এখন ব্যবসায়ীদের মধ্যে একটাই আলোচনা, নতুন নিয়মে এবার কি হবে। কেউ বলছেন এতে নজরদারি আর নিয়ন্ত্রণ বাড়বে, আবার কেউ মনে করছেন ছোট ব্যবসায়ীদেরকেই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে। ভারতের অনেক রাজ্যে গোমাংস বিক্রি বা খাওয়া নিয়ে আলাদা আলাদা নিয়ম আর বিধিনিষেধ রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নিয়ম মানা হতো না। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে গোমাংস বিক্রি বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এটা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটা দূর করার জন্য ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপি নেতা আলিউল পেয়াদা জীবনতলা বাজারের কয়েকটা গোমাংসের দোকানে গিয়েছিলেন। দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোমাংস বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু মাংস খোলা অবস্থায় না রেখে পর্দার আড়ালে বিক্রি করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনের নিয়ম কঠোরভাবে মানতে হবে। এই বক্তব্যে অনেক ব্যবসায়ী কিছুটা স্বস্তি পেয়েছেন, কারণ তাদের আশঙ্কা ছিল হয়তো গোমাংস বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। কলকাতার বড় বড় রেস্তোরাঁতেও এখনও গোমাংসের সরবরাহে কোনো সমস্যা দেখা দেয়নি। গোমাংসের দোকানগুলো স্বাভাবিকভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের কিছু এলাকায় পরিস্থিতি একটু ভিন্ন। ভুটান সীমান্তের শহর জয়গায় একটা গোমাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই দোকানের প্রধান ক্রেতা ছিলেন ভুটানের বৌদ্ধ সম্প্রদায়ের কিছু মানুষ। দোকান বন্ধ থাকায় তারা মাংস না পেয়ে ফিরে যান। সব মিলিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে গোমাংস বিক্রি বন্ধ হয়নি, শুধু বিক্রির ক্ষেত্রে কিছু নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর মাংস বিক্রির ক্ষেত্রে যে পুরনো আইনগুলো ছিল সেই আইনগুলোকেই মেনে চলার নির্দেশ দিয়েছেন মাত্র। এতে কি হবে? এতে আরেকটা সম্প্রদায়ের মানুষের হৃদয়ে আঘাত লাগবে না। আপনাদেরও স্বাভাবিক খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন করতে হবে না। কোনো জায়গায় কোনো মাংসের দোকানে জোর করে বন্ধ করে দেওয়ার কোনো নিষেধাজ্ঞা সরকারের থেকে কিন্তু দেওয়া হয়নি।
আর মাংস বিক্রি করা, মাংস খাওয়া নিয়ে যারা বড় বড় কথা বলছেন তাদেরকে বলি, আপনারা এতদিন একটা সঠিক পদক্ষেপ নিতে পারেননি। কে কি মাংস খাবে, কে কি করবে, কে কি ধরনের পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি খালি আপনাদের সামনে একটা কথা বলছি, হাইজিন মেনটেন করে খাদ্যাভ্যাস বজায় রাখা, এটা দেখার দায়িত্ব তো সরকারের, স্বাস্থ্য দপ্তরের। আপনারা এতদিন যারা সরকারে ছিলেন তারা রাজনীতি করবেন বলে মানুষের স্বাস্থ্য, হাইজিন মেনটেন্যান্সের দিকে পর্যন্ত নজর দেননি। শুভেন্দু অধিকারী যে নির্দেশগুলো দিয়েছেন ভালো করে খুঁটিয়ে দেখুন, তার মধ্যে হাইজিন মেনটেনের কথা বলা হয়েছে, সেখানে বাসি মাংস বিক্রি করার বিরুদ্ধে বলা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তো আপনারা একবারও সোচ্চার হলেন না, আপনারা তো একবারও এই কাজগুলোর প্রশংসা করলেন না। উল্টে আপনারা শুরু করে দিলেন অপর একটা সম্প্রদায়ের মানুষের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে যাতে সাম্প্রদায়িকতার আগুন লাগানো যায়। তথাকথিত সেকুলাররা একবার একটু আয়নায় মুখটা দেখুন, আপনারা এতদিন ধরে কি এটা সেকুলারিজম প্র্যাকটিস করছিলেন নাকি সাম্প্রদায়িকতার আগুন লাগাচ্ছিলেন? গোমাংস ভক্ষণ করবেন কি করবেন না সেটা মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু এমন কিছু আপনি কখনোই করতে পারবেন না যাতে আপনার পাশের মানুষটার অসুবিধা হয়। এটা কোনো সেকুলারিজম নয়, এটা আসলে মানুষের উপর অত্যাচার করা। এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। যাই হোক, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনারা ডিসাইড করবেন, কিন্তু সরকার যেটা ঘোষণা করেছে সেটা আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরলাম। এবার আপনারা আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনি মানুষের সঙ্গে যেমনি শেয়ার করবেন তেমনই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হলে কী করতে হবে? কিউআর স্ক্যান করতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গ্রুপ জয়েন করে নিতে পারেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।